বড় একটা যজ্ঞ হচ্ছিল। সেই বাবা জোরে জোরে মন্ত্র পড়তে থাকে। ক্রিং ক্রিম ঝটগুলো রাগে যেন লাল লাল হয়ে জ্বলছে। আর তার স্বামীকে বন্দি করে তাদেরকে সেই গ্রাম ছাড়া করা। এরপরে কিছুদিন যাওয়ার পরে হঠাৎই এক ঝড় জল বৃষ্টি রাতে পারুলের প্রসব বেদনা উঠল। পারুলের মাথার কাছে তার শাশুড়ি বসেছিল। শাশুড়ি তাকে অনেক সান্ত্বনা দিতে লাগল। পারুল মা আমার, একটু কষ্ট করো, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর চম্পা তো গেছে দাইকে ডেকে আনতে, এক্ষুনি চলে আসবে। ওইদিকে বাইরে ঝড় বৃষ্টি হয়েই চলেছিল। তার মধ্যে জমিদার বাড়ির নতুন কাজের বউ চম্পা সেই বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছিল দাইমাকে ডেকে আনার জন্য। বৃষ্টির মধ্যে প্রচণ্ড বিদ্যুৎ চমকাছিল, আর তার মধ্যে দাইমাকে কোনো মতে রাজি করিয়ে নেয় চম্পা জমিদার বাড়ি যাওয়ার জন্য। এরপর দাইমা পারুলের কাছে এসে বসে, আর সেখানে তাদের সামনে চম্পা দাঁড়িয়েছিল। ওইদিকে বারান্দায় জমিদার পুত্র নীলাঞ্জন খুব চিন্তিত হয়ে পায়চারি করতে থাকে। কিছুক্ষণের মধ্যে তার কানে ভেসে আসে একটা সদ্যজাত শিশুর কান্না। নীলাঞ্জনের ঠোঁটে একটা সুখের হাসি ফুটে ওঠে। এরপর চম্পার তাকে এসে জানায়, ছোট কর্তা, বৌদিমণির পুত্র সন্তান হয়েছে। মা আর ছেলে দুজনেই একেবারে সুস্থ আছে। দেখো পারুল, দেখো তোমার ছেলেটাকে কি সুন্দর দেখতে হয়েছে, একেবারে আমার পুত্র নীলাঞ্জনের মতো। আহা, মুখটা যেন কত সুন্দর। গিন্নিমা, আপনাকেই জমিদার মশাই ডাকছেন। ও মা, তুমি একটু খোকাকে নিয়ে শুয়ে থাকো, আমি আবার দেখি। ওইদিকে তোমার শ্বশুরমশাই আমাকে ডাকছেন, যাই দেখিয়ে আসি কি বলেন উনি। এরপর তার শাশুড়ি পারুলকে একা ঘরে রেখে চলে যায়। পারুল তার সদ্যজাত শিশুটিকে তার পাশে নিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎই পারুলের কানে ভেসে আসে এক অদ্ভুত রকমের কান্নার আওয়াজ। পারুল চোখ খুলতেই ভয় পেয়ে যায়। রে, এইটা যে আমার সংসার, তুই এখনো যাসনি? আমি তোকে বলেছিলাম না এই সংসার ছেড়ে চলে যেতে? তুই এখনো যাসনি? আজ আমি তোকে শেষ করব নিজে হাতে। কেন তুমি আমাকে প্রতি সময় এইভাবে ভয় দেখাও? এটা আমার সংসার, এই সংসার ছেড়ে আমি কেন যাব? কেন যাব আমি এই সংসার ছেড়ে? কি, তোর এত বড় সাহস, তুই আমাকে বলিস সে কথা? ঠিক আছে, তবে দেখ আমি তোর কি ক্ষতি করি। তখনই সেই সদ্যজাত শিশুটি হঠাৎ কেঁদে ওঠে। ভগবান, রক্ষা করো আমায়, বাঁচাও আমাকে। কে আছো, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে। ওইদিকে পারুলের চিৎকার আর সদ্যজাত শিশুর কান্না শুনে তার শাশুড়ি আর চম্পা সেখানে ছুটে আসে। ও মা, কি হয়েছে? তুমি এইভাবে চিৎকার করলে কেন? মা, চন্দ্রমণির আত্মা ফিরে এসেছে, আবার আবার এসেছিল আমার ঘরে। এরপর তার শাশুড়ি সেই কথা জমিদার আর তার পুত্রকে বলে। সে কথা শুনে জমিদার পুত্র নীলাঞ্জন প্রচণ্ড রাগ করে আর তার মাকে বলে, চন্দ্রমণি, চন্দ্রমণি, বন্ধ করো এই কথা। তোমরা কি দোষ করেছে আমার চন্দ্রমণি তোমাদের সাথে? সবসময় ওর দোষ কেন ধরো? যদি তোমরাই দেখতে পাও, তাহলে আমি কেন দেখতে পাই না?
আমি তো ওকে প্রাণের চেয়েও ভালোবাসতাম, তাহলে ও কেন আমার কাছে আসে না, কেন আমায় দেখা দেয় না? দেখ খোকা, এই নিয়ে তুই আর দুঃখ করিস না। আমি বলি কি, চন্দ্রমণির একটা শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করা হোক, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। এরপর তারা সেখান থেকে চলে যাওয়ার পরে জমিদার পুত্র নীলাঞ্জন নিজে অত্যন্ত দুঃখ বোধ করে। তার মনের ভেতরটা দুঃখে একেবারে ভেঙে পড়ে। এরপর নীলাঞ্জন যখন ঘুমোচ্ছিলেন, তখন হঠাৎই ঘুমের চোখে সে আবোল তাবোল বকতে থাকে। তার যেন মনে হয় তার মাথার ওপরে একটা শীতল হাতে একটা কেউ হাত বোলাচ্ছে। এরপর নীলাঞ্জন খাটে উঠে বসে। তার চোখে একরাশ ভয়ের ছাপ ছিল। এরপর হঠাৎই লোডশেডিং হয়ে যায়। নীলাঞ্জন দেখতে পারে জানলায় একটা ছায়া মূর্তি। কে কে ওখানে? আমার সঙ্গে মজা করছো নাকি কেউ, নাকি তুমি অন্য কেউ? কি ওখানে? বলো কে ওখানে? বাবা মা, তোমরা সবাই কোথায়? এক্ষুনি এসো। এরপর ঘরের আলো হঠাৎই চলে আসে, আর জমিদার গিন্নি তার পুত্রকে জিজ্ঞাসা করে সব কথা। হ্যাঁ রে খোকা, কি হয়েছে? এত রাত্রে এভাবে তুই ভয় পেলি কিসে? চিৎকার করলি কেন? এরপর তার পুত্র তাকে জানায় সেই জানালায় দেখতে পাওয়া ছায়ামূর্তির কথা। তাদের সবার আর বুঝতে বাকি থাকে না, সেখানে চন্দ্রমণিরই আত্মা ছিল। এরপর একদিন দিনক্ষণ দেখে চন্দ্রমণির শ্রাদ্ধ শান্তি করার জন্য সেই রাজপুরোহিতকে ডেকে আনা হয়। এরপর রাজপুরোহিত শ্রাদ্ধ শান্তির যথাসাধ্য ব্যবস্থা করে। চম্পা দিদি, আজ বাড়িতে কোনো পুজো আছে নাকি গো? না গো বৌদি ভাই, আজকে তো চন্দ্রমণির আত্মার সাধ্য শান্তির ব্যবস্থা করা হচ্ছে, খুব জাঁকজমক করে গো। হ্যাঁ গো চম্পা দিদি, এবার মনে হয় ঘরের শান্তি ফিরবে, সব মনে হয় এবার ঠিক হয়ে যাবে বলো। ওইদিকে নীলাঞ্জন প্রচণ্ড দুঃখ কষ্টকে ছাদে দাঁড়িয়ে একা একা মন খারাপ করতে থাকে, আর নিজের মনে বিড়বিড় করতে করতে বলতে থাকে, চন্দ্রমণি, চন্দ্রমণি, একদিন আমি তোমাকে নিয়ে ভেবেছিলাম সুখের সংসার গড়ব, আমাদের একটা সুখের পরিবার হবে। হায় হায়, আজ আমার কি হলো? আজ আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আজ তোমার শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করতে হচ্ছে। আর হঠাৎই নীলাঞ্জনের কানে ভেসে আসে একটা কান্নার আওয়াজ। পিছনে ঘুরতেই দেখে চন্দ্রমণির আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে। চন্দ্রমণি, তুমি এসেছ? চন্দ্রমণি, তুমি এসেছ? আমার সামনে একবার তুমি নিজের রূপে ফিরে আসো চন্দ্রমণি। সেই সুন্দর রূপে আমি দেখতে চাই তোমাকে একবার। একবার সেই রূপ দেখাও আমাকে চন্দ্রমণি। স্বামী, আমিও তো চেয়েছিলাম আপনার সঙ্গে সংসার করতে, কিন্তু আজ সব শেষ হয়ে গেছে। আমি আর কোনো দিনও আপনার কাছে ফিরতে পারবো না। স্বামী, স্বামী। এরপর চন্দ্রমণি নিজের রূপে ফিরে আসে। চন্দ্রমণি, তুমি দাঁড়াও চন্দ্রমণি, আমি তোমার কাছে আসছি, আমি তোমাকে জড়িয়ে ধরব। এরপর চন্দ্রমণির আত্মায় সেখান থেকে উধাও হয়ে যায়। চন্দ্রমণি, তুমি কোথায় গেলে চন্দ্রমণি? তুমি আমায় ছেড়ে যেও না চন্দ্রমণি, তুমি আমায় ছেড়ে যেও না, যেও না আমায় ছেড়ে, তুমি যেও না। নমস্কার বন্ধুরা, আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।